আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর নবী তিনি সাহাবীদের মজলিসের মধ্যে আসলেন। ভরপুর মজলিস, পিংপতন নিস্তব্ধতা বিরাজ করতেছে, তিল পরিমাণ জায়গা খালি নাই। সাহাবায়ে কেরামের ভরপুর মজলিসের মধ্যে আল্লাহর নবী এসে তার মিম্বরে আরোহণ করতেছে। মিম্বরের মধ্যে প্রথম পা রাখলেন, আল্লাহর নবী পা রাখার সাথে সাথে বললেন আমিন। দ্বিতীয় মিম্বরের মধ্যে পা রাখলেন, আল্লাহর নবী আবার বললেন আমিন। তৃতীয় মিম্বরের সিঁড়িতে পা রাখলেন, পা রাখার পরে আল্লাহর নবী বলেন আমিন। আমিন শব্দটা আমরা কেন বলি বলেন তো ভাইয়ের আমার? কেউ একজন দোয়া করতেছে, আল্লাহ আপনি ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন, তখন আমরা কি বলি? আমিন। হুজুর মসজিদে দোয়া করে আল্লাহ আমাদের জুমার সালাতকে কবুল করে নিন, তখন আমরা কি বলি? আমিন বলি। তার মানে একটা দোয়ার প্রেক্ষিতে, দোয়ার উত্তরে আমরা আমিন বলি। আল্লাহর নবী কোনো দোয়া নাই, কালাম নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে তিনটা সিঁড়িতে পা রাখলেন আর তিনবার আমিন বললেন। সাহাবায়ে কেরাম বিষয়টা লক্ষ্য করলেন। আল্লাহর নবী বয়ান শেষ করে যখন উঠে চলে যাবেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিম্বরের তিনটা সিঁড়িতে ওঠার সময় তিনবার আমিন বলছেন, অথচ আমরা আশেপাশের কেউ দোয়া করি নাই, কেন আমিন বলছেন এটা আমরা বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এর পিছনের কারণটা আমাদেরকে জানাইতেন তাহলে আমরা উপকৃত হতাম। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, আমি যখন মিম্বরে আরোহণ করার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলাম, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন চলে আসছে। কন্যা সুবহানাল্লাহ। কে আসছে? কথা কয় না তো, কে আসছে? হযরত জিবরিল আমিন চলে এসে আল্লাহর নবীর সামনে দোয়া করলেন, রগিমা আনফু রাজুলিন যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধুলোয় দূষিত হোক, আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক যার সামনে আপনার নবীর নাম নেওয়া হয়েছে, আপনার নাম শুনেছে কিন্তু এরপরও সে দুরূদ পড়ে নাই। কন্যা নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেক এমন মানুষ আছে রাসূলের নাম শুনে কিন্তু এরপরও একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে এতটুকু তার তৌফিক হয় না, আছে না নাই? আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামের দোয়ার প্রেক্ষিতে বলছে আমিন। বলেন তো দেখি, আমার নবী যখন কোনো দোয়া করে এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে নেই? সুতরাং যে সমস্ত উম্মতেরা আল্লাহর নবীর নাম আসার পরেও, আল্লাহর নবীর কথা আলোচনা হওয়ার পরেও দুরূদ পড়ে না, আল্লাহর নবীর দোয়া কবুল, আল্লাহ তাআলা লানত ওই ব্যক্তির উপর বর্ষিত হবে। কন্যা নাউজুবিল্লাহ। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, জিবরিল আমিন আরেকটা দোয়া করলেন। জিবরিল আমিন দোয়া করলেন, রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু, ওই ব্যক্তি ধুলো দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির উপর রমজান মাস এসেছে, রমজান মাস আসার পরে রমজান মাস 1টা 2টা 3টা 20টা 30টা এইভাবে রমজান মাস শেষ হয়ে গিয়েছে। রমজান মাস শেষ হয়ে গিয়েছে কিন্তু রমজান মাসে সে সঠিকভাবে ইবাদত বন্দেগী করে নিজের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করাইতে পারে না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। এত আস্তে কইছেন নাউজুবিল্লাহ। এমন একটা ভাব আপনাদের, যেমন আপনারা রমজান আসলে আপনারা সুন্দর করে গুনাহ মাফ করা বয়ে থাকেন। তা আমরা তো গুনাহ মাফ করি, আমরা নাউজুবিল্লাহ কেড়ে কইতাম? নাউজুবিল্লাহ কর না তো। রমজান মাস পাইছে, রমজান মাস শেষ হয়ে গিয়েছে কিন্তু রমজান মাস পায়াও ও যে হতভাগা নিজের জীবনের সমস্ত গুনাহ মোচন করাইতে পারল না, ওই ব্যক্তির উপরও আল্লাহ তাআলা লানত দোয়া করেছে। জিবরিল আমিন বলেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল আমিনের দোয়াও আল্লাহ ফেরত দিবে না, আমাদের নবীর আমিন আল্লাহ ফেরত দিবে না। যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরেও যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে যদি মাফ না নিতে পারে, আল্লাহ তাআলা ওই সমস্ত উম্মতের উপর আল্লাহ তাআলা লানত অবশ্যই বর্ষিত হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য জিবরিল আমিনের বদদুয়া থেকে যদি বাঁচতে চান, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া থেকে যদি বাঁচতে চান, তাহলে রমজান মাসকে সঠিকভাবে কাজে লাগাইতে হবে।
সুন্দরভাবে ইবাদত বন্দিগি করতে হবে, বেশি বেশি নফল ইবাদত করতে হবে। কারণ রমজান মাস এমন একটা মাস, এই মাসে একটা নফল ইবাদত একটা ফরজের সমান। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা শাবান মাসের শেষ জুমায় উপস্থিত। যদি আল্লাহ তাআলা আগামী এক সপ্তাহ আমাদেরকে বাঁচায় রাখেন, আগামী জুমাটা হবে আমাদের কাঙ্ক্ষিত রমজান মাসের প্রথম জুমা। সুবহানাল্লাহ। রমজান মাস আসতেছে, আপনারা খুশি না বেজার? কতটা খুশি, এই খুশির কোনো বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না। কি বলেন? কিন্তু সবাই খুশি না। এক শ্রেণীর লোক আছে যারা রমজান মাস আসলে এদের ভিতরে অশান্তি শুরু হয়, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আতা আলাল মুসলিমিন খায়রুন শাহরুন খায়রুম মিন শাহরি রমাদান ওয়া মা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুন মিন শাহরি রমাদান। এজন্যই আল্লাহর নবী বলেন, একজন মুমিনের জীবনে রমজান মাস অপেক্ষা শ্রেষ্ঠ কোনো মাস তার জীবনে আর কোনোটা আসে নাই। কোন সুবহানাল্লাহ। আবার যারা মুনাফিকদের জীবনে রমজান মাসের মতো এত খারাপ মাস, এত কষ্টের মাস আর আসে নাই। কথা কোন ঠিক না বেঠিক? রমজান মাস আসতেছে, যেভাবে আমরা খুশি, রমজান মাস আগমন উপলক্ষে আমরা মুমিন মুসলমান ইমানদার যারা তারা খুশি, ঠিক তেমনি ভাবে যারা মুনাফিক শ্রেণীর আসে, যারা নামাজ রোজা ঠিক মতো করতে চায় না, তাদের জন্য রমজান মাস আসলে অনেক তাদের মনটা খারাপ হয়ে যায়। এর কারণ কি? কারণ একদম সোজা, রমজান মাস ছাড়া বাকি 11 মাস তারা দিনের বেলা সুন্দর করে খাবার পানাহার করতে পারে, চার দোকানে বসে ইচ্ছা মতে বিড়ি সিগারেট চা টান দিতে পারে। কিন্তু রমজান মাস যখন আসে, রোজা তো রাখে না, তখন বেরোজগারি ঢাকবার জন্য তারা চার দোকানে পর্দার আয়োজন করে, আছে না নাই? আল্লাহ তাআলা পর্দার বিধান রেখেছেন মহিলাদের জন্য। পুরুষরা চোখের পর্দা করবে, কাপড় দিয়ে পর্দা ঢাকার বিধান যেটা, এটা শুধু মহিলাদের জন্য। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু এক শ্রেণীর মুসলমান আছে, রমজান মাস আসলে মা বোনদের মতো তারা পুরুষ হয়েও পর্দা করে, আছে না নাই? এরা হলো মুনাফিক শ্রেণীর মুসলমান। এই পুরুষ, তোমার আবার কিসের পর্দা করতে হবে? কাপড় দিয়ে ঢাকা মোড়া দেওয়ার পর্দা তো মহিলাদের জন্য, তুমি কিসের পর্দা করো? ওই পুরুষদের ব্যাপারেই, ওই সমস্ত মুনাফিকদের ব্যাপারেই বলা হয়েছে যে রমজান মাস আসলে মুমিনদের জীবনে হলো সর্বশ্রেষ্ঠ মাস, আর মুনাফিকদের জীবনে হলো সবচেয়ে অশুভ মাস। কথা ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, আমরা শ্রেষ্ঠ জাতি, উম্মতে মুহাম্মাদি, নবীর উম্মত হিসেবে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি এবং উম্মত। কি জন্য আমরা শ্রেষ্ঠ হইলাম? ঐতিহাসিকগণ 5টা কারণ লিখেছে। এই 5টা কারণ পাওয়া যাওয়ার কারণে আমরা উম্মতে মুহাম্মাদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মতে ভূষিত হয়েছি। 5টা শ্রেষ্ঠ জিনিস আমরা পেয়েছি। 1 নম্বর হলো সাইয়্যিদুল আম্বিয়া, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীকে নবী হিসেবে পেয়েছি। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সাইয়্যিদুল কুতুব, পৃথিবীতে আল্লাহ তাআলা আসমানি অসংখ্য গণিত কিতাব নাজিল করেছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাদের দিক নির্দেশনার জন্য আল্লাহ নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো সাইয়্যিদুশ শুহুর, আমরা পবিত্র রমজান মাসকে পেয়েছি। পৃথিবীর অন্য কোনো উম্মতকে রমজান মাসের রোজা দেওয়া হয় নাই, সুতরাং সর্বশ্রেষ্ঠ মাসও আমরা পেয়েছি। 4 নম্বর হলো সাইয়্যিদুল লায়ালি, সর্বশ্রেষ্ঠ রজনী, সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ।
5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমা দান করেছেন। কোন সুবহানাল্লাহ। এই উম্মত শ্রেষ্ঠ হয়েছে 5টা কারণে। 1 নম্বর হলো আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি। 2 নম্বর হলো আমরা শ্রেষ্ঠ কিতাব কোরআন পেয়েছি। 3 নম্বর হলো আমরা সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস পেয়েছি। 4 নম্বর হলো আমরা সর্বশ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদর পেয়েছি। 5 নম্বর হলো সর্বশ্রেষ্ঠ দিন সপ্তাহের শুক্রবার দিন জুমার দিন আমরা পেয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এই 5টা কেবলমাত্র এই উম্মতে মুহাম্মাদি পেয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা শ্রেষ্ঠত্বের কারণে আমাদের উম্মতে মুহাম্মাদিকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য রমজান মাস আমাদের সামনে আসন্ন। রমজান মাস উপলক্ষে আমরা কি কি কাজ করতে পারি, এই বিষয় সম্পর্কে কোরআন হাদিসে কি দিক নির্দেশনা আছে, আসুন একটি একটি করে আমরা জেনে নেই। আল্লাহর নবী সহিহ হাদিসে ঘোষণা করেছেন, আহসু হিলাল শাবান আলা রমাদান। আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, আহসু হিলাল শাবান আলা রমাদান, রমজান মাসের চাঁদ তোমরা গণনা করতে থাকো। শাবান মাসের চাঁদ তোমরা গণনা করতে থাকো। শাবান মাসের চাঁদ তোমরা কেন গণনা করবে? কারণ শাবানের চাঁদ যত বেশি যাবে তত বেশি রমজান মাস আমাদের কাছে চলে আসবে। কথা হন ঠিক না ভাই? ঠিক। এই জন্য দেখবেন পৃথিবীতে যখন বিভিন্ন বিশেষ মুহূর্ত আসে, দেখবেন মানুষ দিন গণনা শুরু করে। এই যে গতকাল আমাদের জাতীয় নির্বাচন গেল, এই নির্বাচন আসার আগেই দেখবেন মানুষ হিসাব করতেছিল নির্বাচনের আর 5 দিন বাকি, 4 দিন বাকি, 3 দিন বাকি, 2 দিন বাকি, 1 দিন বাকি, আগামীকাল নির্বাচন, আজকে নির্বাচন। কি বলেন, এরকম হিসাব হয়েছে কি হয় না? আবার দেখবেন বিশ্বকাপ খেলার সময় যখন আসে, বিশ্বকাপ খেলার আর মাত্র 3 দিন বাকি, আছে না নাই? 2 দিন বাকি, 1 দিন বাকি, এইভাবে মানুষ হিসাব করে রাখে। আল্লাহর হাবিব এই হাদিসে বলে বোঝাইতে চাইছেন, ও আমার মুসলমানেরা, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরাও রমজান মাসের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষায় থাকবে। অপেক্ষায় থাকবে কিভাবে বোঝা যাবে? তোমরা শাবান মাসের প্রত্যেকটা চাঁদগুলো গণনা করে হিসাব রাখবে যে আজকে শাবানের কয় তারিখ, রমজান মাস আসতে আর মাত্র 6 দিন বাকি। কন্যা সুবহানাল্লাহ। আমি তো হিসাব করে আসছি, জুমায় আসার আগে আমি আজকে দেখলাম ক্যালেন্ডারে, আজকে হলো শাবান মাসের 24 তারিখ। তাহলে যদি এই শাবান মাস 29-এ হয়, বুধবার দিন গিয়ে রাতে আমরা আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচা রাখে প্রথম তারাবি পড়বো, আলহামদুলিল্লাহ। আর যদি এই মাস 30-এ হয়, বৃহস্পতিবার দিন গিয়ে রাতে আমরা প্রথম তারাবি পড়ব। তাহলে এই হিসাবগুলো রাখার দরকার আছে না নাই? দরকার আছে। এটা কেন? এটা এই জন্য যে আমার রমজানের ব্যাপারে আমার ভিতরে তামান্না আছে, রমজান মাসের ব্যাপারে আমার ভিতরে একটা আনন্দ উৎফুল্লাহ কাজ করতেছে, এই বিষয়টা বোঝানোর জন্য এগুলো দরকার আছে। আমার মুসলমান ভাইয়েরা, রমজান মাস অত্যন্ত দামি একটা মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। আমার ভাইয়েরা সকলেই একসাথে চিৎকার দিয়ে বলবেন, রমজানের রোজা আমাদের উপর ফরজ করেছেন কে? যে আল্লাহ তাআলার বিধান মেনে আজকে আমরা জুমার নামাজ পড়তে আসছি। জুমার নামাজ পড়ার বিধান আল্লাহ তাআলা আদেশ করেছেন, এই জন্য জুমার নামাজ আমাদের উপর ফরজ। যে আল্লাহ তাআলা জুমার নামাজ ফরজ করেছেন,
ওই আল্লাহ তাআলা আমাদের উপর রমজান মাস আসলে 1 মাস রোজা রাখাও ফরজ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও আমার বান্দারা রে, তোমরা অবাক হইও না, কষ্ট পেও না। সকালে সুবহে সাদিক পর্যন্ত, মাগরিব সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত তোমরা যে না খেয়ে থাকবে, এই কষ্টটা বান্দারা আমার কেবলমাত্র তোমাদেরকে দিতেছি না, বরং পৃথিবীর তোমাদের পূর্বে যত জাতি যত উম্মত এসেছিল, পৃথিবীর সমস্ত জাতি এবং উম্মতদের উপর আমি এই রমজান ফরজ করেছিলাম। রমজানের এই রোজাটা হয়তো আমরা রমজান মাসে রাখি, কিন্তু আমাদের পূর্বেও বিভিন্ন জাতি ছিল যাদের উপর এই সিয়ামের বিধান ছিল। সেটা হয়তো রমজান মাসে না, কিন্তু রোজার বিধান প্রত্যেকটা জাতির মধ্যে ছিল। কথা বুঝতে পেরেছেন আমার মুসলমান ভাইরা? এজন্যই রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি যে তোমাদেরকে রমজানের এই বিধানটা দিলাম, এইটা শুধুমাত্র তোমাদের উপর ফরজ করি নাই, রোজার এই বিধানটা তোমাদের পূর্ববর্তী সমস্ত জাতির উপর আমি ফরজ করেছিলাম। কেন ফরজ করলাম? রমজান মাসের রোজা তোমাদের উপর আমি কেন ফরজ করলাম? আল্লাহ রব্বুল আলামিন নিজেই ঘোষণা করে বলে দিতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। আমার ভাইয়েরা, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বিবেক খাটায় উত্তর দিবেন। আমার আল্লাহ তাআলা কি খান নাকি? আমার আল্লাহ তাআলা কি নিজে খান? আল্লাহ তাআলার কি কোনো স্ত্রী পরিবার আছে নাকি? আল্লাহ তাআলার সন্তান সন্ততি আছে নাকি? আল্লাহ তাআলা নিজেও খান না। আমার আল্লাহ তাআলা এত মহান, তিনি নিজেও খাবার গ্রহণ করেন না। আল্লাহ তাআলার কোনো স্ত্রী পরিবার নাই, আল্লাহ তাআলার কোনো সন্তান সন্ততি নাই। আমরা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলে যে খাবারটুকু বেঁচে যাবে, এই খাবারগুলো নিয়ে আল্লাহ তাআলা খেয়ে ফেলবেন না। আল্লাহ তাআলা তার পরিবার পরিজন সন্তান সন্ততির জন্য নিয়ে যাবেন না। তাহলে আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে না খায় থাকতে বলছেন, এতে আল্লাহর লাভটা কি? কথা বুঝছেন নি? আমার মুসলমান ভাইরা, এই যে রমজানের রোজাটা ফরজ করেছেন, সকাল সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অনাহারে থাকতে হবে, এতে আল্লাহর লাভটা কি? আল্লাহ তাআলার এতে কোনো লাভ নাই রে ভাই। আল্লাহ তাআলা তো নিজে খাবার খান না, আল্লাহ তাআলার তো পরিবার পরিজন নাই যে তাদের কাছে আমাদের খাবারগুলো নিয়ে যাবেন। তাহলে কেন কি লাভ? লাভটা এই চাই, লাভ হলো আমার আপনার ভিতরে এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। কোন সুবহানাল্লাহ। এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর জীবনে কত রমজান আইলো গেল, রোজা রাখলাম, কিন্তু তাকওয়া তো আর অর্জন হইল না, আল্লাহর ভয় তো আর ভিতরে জাগলো না। রোজা রাখি কই, আল্লাহর ভয় তো আমাদের ভিতরে থাকে না, কই? আমি বলতে চাই, রোজা রাখার মাধ্যমে আপনার ভিতরে যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়, এটা আপনি এখনো বুঝতে পারেন নাই। মূলত ভয় সৃষ্টি হয়, কিন্তু আমি আপনি বুঝার ক্ষমতা হয় না। আমার মুসলমান ভাইরা, লক্ষ্য করে দেখুন, আমরা যখন সেহরি খাই, সেহরি খাওয়ার শেষ মুহূর্ত যখন চলে আসে, একজন ব্যক্তি এখনো খাবার খাইতে পারে নাই, ঘুম থেকে উঠছে, অ্যালার্ম দিয়ে রাখছিল, অ্যালার্ম বন্ধ করে কখন ঘুমায় আছে নিজেও টের পায় নাই। ঘুম থেকে ওইটাই শুনে মসজিদের মাইক দিয়া মুয়াজ্জিন সাহেব বলতেছে, সাবধান, সেহরির সময় শেষ, আর কেউ সেহরি খাবেন না। বলেন তো দেখি, কোনো বুঝদার রোজাদার মুসলমান কি তখন সেহরির সময় শেষ হয়ে যাওয়ার পরে কোনো মুসলমান কি সেহরি খাবে? আবার সারাদিন রোজা রাখার পরে পেটের মধ্যে যখন ক্ষুধার তীব্রতা অনুভব করে, গলার তৃষ্ণায় যখন গলাটা শুকিয়ে যায়, আসরের পরে মাগরিবের পূর্বে খাবার নিয়ে যখন বসে থাকে, সামনে বাহারি রকমের খাবার মজুদ থাকে, বিভিন্ন রং বেরঙের ফল ফ্রুট মজুদ থাকে,
বিভিন্ন ধরনের বরফ পানি মজুদ থাকে, কিন্তু পেটের মধ্যে ক্ষুধা আছে, সামনে খাবার আছে, এরপরেও দেখবেন বান্দারা খাবারগুলো খায় না। আছে না নাই? কেন? কারণ এটা একমাত্র আল্লাহ তাআলার ভয়ের কারণে। এখন যদি আমি খেয়ে ফেলি আমার রোজা হবে না, আমার রোজা যদি না হয় আমার মাওলা আমার উপর নারাজ হয়ে যাবে। কথা হন ঠিক না বেটে? তাহলে বলেন তো দেখি, রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন হয়েছে কি হয় নাই? আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে অর্জন হয়েছে কি হয় নাই? পৃথিবীর অন্য যত ইবাদত আছে, অন্য সমস্ত ইবাদতের মধ্যে মানুষ লৌকিকতার জন্য করতে পারে, কিন্তু রমজানের রোজা এমন একটা ইবাদত, রমজানের এই রোজাটা মানুষ লৌকিকতার জন্য করে না। রমজানের এই রোজাটা মানুষ একমাত্র আল্লাহকে দেখানোর জন্য করেন। কন্যা সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তেছেন, নামাজ আপনি আল্লাহর জন্য না পড়ে মানুষ আপনাকে নামাজি বলবে, এই জন্য নামাজ পড়তে পারেন, এটা সম্ভব। আপনি যে কোনো দান সৎকার করতেছেন, মানুষ আপনাকে দানবীর বলবে, এই জন্য আপনি দান করতেছেন, এটা সম্ভব। কিন্তু আপনি রোজা রাখতেছেন, মানুষ আপনাকে রোজাদার বলবে, এই জন্য রোজা রাখতেছেন, এটা সম্ভব না। কিভাবে? কারণ আপনি যখন ওযু করার সময় 3 বার কুলি করেন, রোজা রেখে যখন আপনি কুলি করেন, কুলি করার সময় যদি আপনি পানি খেয়ে ফেলেন, আপনার গলার তৃষ্ণা নিবারণ করে ফেলেন, বলেন তো দেখি পৃথিবীর কোনো বান্দা বোঝার উপায় আছে নাকি? একটু জোরে কোন। আপনি গোসলখানায় গোসল করতেছেন, গোসলের সময় পেট ভরে 1/2 লিটার 1 লিটার পানি খেয়ে ফেললেন, বলেন তো দেখি পৃথিবীর কোনো মানুষ সেটা জানা সম্ভব নাকি? কিন্তু এরপরও কোনো রোজাদার কুলি করার সময় পানি খায় নাকি? কোন রোজাদার এরপরও গোসল করার সময় 1/2 লিটার পানি খায়া গোসল থেকে বাইরে হয় নাকি? না। কারণ এই রোজা এমন একটা ইবাদত, এটা মান্দা মানুষকে দেখানোর জন্য না, কেবলমাত্র আমার আপনার মাওলা রব্বুল আলামিনকে দেখানোর জন্য এই রোজাটা হয়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের এই রোজা আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়, এই তাকওয়া শিক্ষা দেয়। কিন্তু এই তাকওয়াটা আমরা রমজান মাস গেলে বাকি 11 মাস এই তাকওয়া আমরা ধরে রাখতে পারি না। কথা কোন ঠিক না বেটি? কারণ রমজান মাস যাওয়ার পরে আমরা যদি এই তাকওয়ার শিক্ষা, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলার এই ভীতি, খোদা ভীতির এই শিক্ষা যদি আমার মধ্যে থাকতো, রমজান মাস চলে যাওয়ার পরেও আমার আপনার মাধ্যমে কোনোদিন জিন্দেগিতে গুনার কাজ হইতো না। কথা কোন ঠিক না বেটি? কিভাবে? আপনার পেটে ক্ষুধা আছে, রমজান মাস না রমজান ছাড়া কথা বলতেছি, আপনার পেটের মধ্যে ক্ষুধার তাড়না তীব্র, আপনার কণ্ঠ শুকিয়ে আছে, আপনার সামনে খাবার রাখা আছে, আপনি যদি রমজানের ওই তাকওয়ার শিক্ষাটা যদি রমজানের পরেও ধরে রাখতেন, তাহলে অবশ্যই অবশ্যই চিন্তা করতেন যে আমার সামনে যে খাবারটা আছে এই খাবারটা হালাল নাকি হারাম। এই খাবারটা হালাল হলে আমি খেতে পারবো, আমার পেটে দেওয়া যাবে। এই পানিটা যদি হালাল হয় তাহলেই কেবল খাওয়া যাবে। এই খাবারটা, এই পানীয়টা যদি হারাম হয় তাহলে আমার আল্লাহ তাআলা তো অবশ্যই আমাকে দেখতেছেন। রমজান মাসে রোজা রাখার সময়, কুলি করার সময় পানি খাইলে যেমন আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বোঝে না, ওই সময় তো আপনি কুলির সময় পানি খান নাই। তাহলে রমজান মাস যখন চলে গেল, তখন যখন আপনার সামনে ঘুষ খাওয়ার সুযোগ আসে, তখন কেন আপনার মনে থাকে না এই যে ঘুষটা খাইতেছি, পৃথিবীর অন্য কেউ দেখুক না দেখুক, আমার মাওলা পাক তো দেখতেছে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য রমজানের এই তাকওয়ার শিক্ষাটা শুধু রমজানের মধ্যেই ক্ষান্ত রাখলে চলবে না রে ভাই। রমজান মাস চলে যাওয়ার পরেও বছরের বাকি 11টা মাস আমরা তাকওয়ার শিক্ষাটা যদি ধরে রাখতে পারি, তাহলে আমরা প্রকৃত মুমিন আর প্রকৃত মুত্তাকি হতে পারবো। কন্যা ঠিক না বেঠি? এই জন্য প্রত্যেকে প্রকৃত মুত্তাকি যদি হতে চাই, তাহলে আমাদেরকে রমজানের এই তাকওয়ার শিক্ষা, যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর ভয় এই অন্তরের মধ্যে এমনভাবে স্থাপন করতে হবে যে বছরের বাকি 11টা মাস যত আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই ধ্যান খেয়াল যাতে আমাদের 24টা ঘন্টা থাকে, তাহলে গিয়ে আমার তাকওয়া অর্জন হবে।
তাহলে গিয়ে এই তাকওয়া আমাকে গুনাহ থেকে বাঁচার জন্য সহায়তা করবে। আর রমজানের এই শিক্ষাটা যদি শুধু রমজানেই ধরে রাখি, রমজান মাসে শুধু মনে করি যে আমি কুলির সময় পানি খাইলে আল্লাহ তো বুঝে নেব, আমার তো রোজা হয়েছে না, তো রমজান মাস ছাড়া কি আল্লাহ তাআলা কি আন্ধা হয়ে যায় নাকি? কথা কয় না তো? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন গা? কালকে ভোট দিতে দিতে খুব ক্লান্ত হয়ে গেছেন গা? হ্যাঁ, আর এবার ভোটে কে জিতবে কে হারবে এগুলো ফয়সালা হয় কার পক্ষ থেকে? কথা কয় না তো? এখনো কথা কয় না। ভোটে কে জিতবে কে হারবে, ক্ষমতায় কে আসবে, এগুলো ফয়সালা হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে না? তাহলে ফয়সালা যেটা আসে এটার উপর সন্তুষ্ট থাকতে হবে, আর দোয়া করতে হবে আল্লাহ আপনি আমাদের উপর জারি দিয়েছেন সে যেন আমাদের হক নষ্ট না করে, সে যেন আমাদের এই দায়িত্বটা বিশ্বস্ততার সাথে আমানতদারিতার সাথে যেন পালন করতে পারে। এই জন্য আমাদের এখন দোয়া করতে হবে। আপনাদের কথা হইনা মনে আছে, আপনারা মনে হয় অনেকে নারাজ হয়ে আছেন। না ভাই, নারাজের কিছু নাই, এগুলো ফয়সালা কার পক্ষ থেকে আসে? কোনো সন্দেহ আছে? সকালবেলার ধনীকে সন্ধ্যাবেলা ফকির করতে পারেন কে? সন্ধ্যাবেলা আপনি ফকির আছেন, সকাল হইতে হইতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতার মসনদে বসাইতে পারেন। কি? আরে সন্ধ্যাবেলায়, হ্যাঁ জি জি, 40 মিনিটের ভিতরে আগের সরকার পলায়ন করতে বাধ্য হয়েছে কি হয়েছে না? আমাদের আপনাদের কটিয়াদির আসন দিয়া বোঝাই, আমাদের জালাল ভাই বলেন তো, গতকাল সন্ধ্যায় তিনি কি এমপি ছিলেন? কিন্তু আজকে ফজরের আজান যখন দিয়েছে তখন তাকে ক্ষমতার মসনদে বসাইছেন কে? সন্দেহ আছে কোনো? তাহলে সকালবেলার ধনীকে সন্ধ্যাবেলায় গরিব বানাইতে পারেন কে? সন্ধ্যাবেলার ক্ষমতাহীন ফকিরকে সকালবেলায় ক্ষমতার মসনদে বসাইতে পারেন কে? এই নিয়ে কোনো মন খারাপ করা যাবে নাকি? যে ক্ষমতায় আসছে এখন আমাদের কাজ হলো তাকে সহযোগিতা করা, আমাদের এলাকায় কিভাবে উন্নয়নমূলক কাজ করা যাবে তাকে সহযোগিতা করা, তার জন্য দোয়া করা। কথা ঠিক না বেঠিক? এছাড়া ভিন্ন কিছু কল্পনা করা যাবে? যেই কথা বলতেছিলাম, তাকওয়ার মাস এই রমজান, রমজানের এই তাকওয়া আমাদেরকে রমজানের পরেও ধরে রাখতে হবে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারেক সাহেব দোয়া চেয়েছেন আপনাদের সকলের কাছে, ইনশাল্লাহ আমরা দোয়া করব। ওনারা যেহেতু সরকার গঠন করবেন, আমরা দোয়া করি এই দেশের ইসলাম আর মুসলমানদের ধ্যান ধারণা, ইসলামকে সামনে রেখে, কোরআন হাদিসকে সামনে রেখে তারা যেন আগামী 5টা বছর তাদের এই যে মেয়াদ যেন পূরণ করতে পারে, ইসলামের উপর কোনো আঘাত না এনে তারা যেন দেশ ও দেশের সেবা করতে পারে। এই জন্য আমরা সকলেই আজকে জমার পরে তার জন্য দোয়া করব। রাজি আছেন তো? ইনশাল্লাহ আমরা দোয়া করব। যারাই ক্ষমতায় গিয়েছেন, দল, সরকারি দল, বিরোধী দল, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমাদের বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে পৃথিবীর দরবারে যেন মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করতে পারে। এই জন্য আমাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করার দরকার আছে না নাই? এই জন্য উনি দোয়া চেয়েছেন, আমরা অবশ্যই দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সঠিকভাবে দেশ রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করবেন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। কত বছর আমাদের সামনে রমজান আসলো আর গেল, কিন্তু শত শত লক্ষ লক্ষ মুসলমান এমন আছে যেন রমজান মাস আসছে, রোজা রাখছে, তারাবি পড়ছে, কিন্তু রমজান মাস গেছে, তাকওয়ার শিক্ষা তার অন্তরের মধ্যে বদ্ধমূল হয় নাই। রমজানের উদ্দেশ্য ছিল এই তাকওয়ার শিক্ষা আমরা সারাটা বছর আমরা নিজেদের মধ্যে ধারণ করব, কিন্তু ধারণ করতে পারি না। কেন পারি না? কারণ 1 নম্বর যে পয়েন্টটা আমি আজকে উপলব্ধি করতে পেরেছি, রমজান মাস আসে, রোজা রাখি, না খেয়ে থাকি, কিন্তু এরপরেও আমাদের রমজানের এই শিক্ষাটা তাকওয়া আমাদের মধ্যে নাই। এর সবচাইতে বড় কারণ হলো আমরা রমজান মাস আসে, রোজা রাখি, ঠিক আছে, কিন্তু রমজান মাসটা কিভাবে কাটাইতে হবে এর সঠিক প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি না। কথা ঠিক না ঠিক? সঠিক প্রস্তুতি গ্রহণ করি না। সঠিক প্রস্তুতি গ্রহণ করা ছাড়া আমরা রমজান মাস পালন করি, সঠিক প্ল্যানিং থাকে না আমাদের দৈহিক এবং আত্মিক প্রস্তুতি থাকে না। এই জন্য মূলত রমজান মাসটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি না। আর কাজে না লাগানোর ফলশ্রুতিতে আমাদের যে তাকওয়া অর্জন হওয়ার কথা, এই তাকওয়াও আমাদের ভিতরে অর্জন হয় না। কথা বুঝতে পেরেছেন?
এজন্য সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হলো রমজান মাসকে সামনে রেখে প্রপারভাবে আমাদেরকে প্ল্যানিং করতে হবে। আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাইলে খুব ভালো করে বুঝবেন। এই যে বাচ্চাদের পরীক্ষা হয় না, স্টুডেন্টদের, বাচ্চারা যদি সারা বছর তাদের প্রত্যেক দিন বইগুলো সঠিকভাবে পড়ে, এক্সাম আসার আগে থেকে পূর্ব প্রস্তুতি নেয়, তাহলে তার পরীক্ষার ফলাফল ভালো হবে না মন্দ হবে? আবার আরেকজন স্টুডেন্ট সারা বছর পড়ে না, পরীক্ষার রাতেও সে পড়ে না, কোনো রকম পরীক্ষার দিন সকালে 10 মিনিট লেট করে দেয়, সে হলে ঢুকছে, বলেন তো তার পরীক্ষার রেজাল্ট ভালো হবে না মন্দ হবে? কারণ কি? প্রথম স্টুডেন্ট তার এক্সামের রেজাল্ট ভালো হয়েছে, এর পেছনে কারণ হলো এর জন্য সে আগের থেকে কয়েক মাস আগের থেকে প্রস্তুতি নিয়েছে। আবার দ্বিতীয় স্টুডেন্ট তার এক্সামের রেজাল্ট খারাপ হয়েছে, পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে। কেন হয়েছে? কারণ এর জন্য সে প্রপার প্ল্যানিং করে নাই, আগের থেকে পূর্ব প্রস্তুতি নেয় নাই। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারায় আমাদেরকে বলে দিচ্ছেন, আমার বান্দারা, রমজানের রোজা 30টা দিন তোমাদেরকে না খায়া থাকা আমি ফরজ করছি। এটা ফরজ করছি যাতে করে তোমরা তাকওয়া নিজেদের ভিতরে ঢুকাইতে পারো। কিন্তু রমজান মাস আসে, সকাল থেকে সন্ধ্যা আমরা না খেয়ে থাকি, অনেকে তারাবিও পড়ি, সব কিছু করি, কিন্তু তাকওয়া আমাদের ভিতরে ঢুকতেছে না। এর কারণ কি? এর কারণ হলো রমজান মাস আসার আগে থেকে রমজান মাসটাকে কিভাবে ইবাদত করতে হবে, রমজানের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় কিভাবে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে, এই বিষয়টা আমরা প্ল্যানিং করি না। আমার কথা ঠিক না? ঠিক। এই জন্য আসুন সর্বপ্রথম আমাদেরকে প্ল্যানিং করতে হবে। রমজান মাসটা কিভাবে কাটাবো এই ব্যাপারে আমাদেরকে প্রপার প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলেই রমজান মাসটা আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবো, রমজানের প্রত্যেকটা সময় আমরা কাজে লাগাইতে পারবো। কথা ঠিক না? ঠিক। রমজানের প্রস্তুতি কেন দরকার? রমজানের প্রস্তুতি এই জন্য দরকার, আল্লাহ নবী সহিহ হাদিসে ইরশাদ করেছেন। হাদিসটা পুরোটা শোনাই দিই, পুরো হাদিস শোনানোর পরে আমি আলোচনা শেষ করব। কি কি প্রস্তুতি নেব এটা ইনশাল্লাহ আগামীতে সময় পেলে বলবো। রমজানের প্রস্তুতি কেন দরকার? রমজান মাস আসলো, আমি তাকে অবলম্বন করতে পারলাম না, এটা আমার ক্ষতিটা কি? ক্ষতিটা কি এটা এই হাদিস থেকে বোঝা যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর নবী তিনি সাহাবীদের মজলিসের মধ্যে আসলেন। ভরপুর মজলিস, পিংপতন নিস্তব্ধতা বিরাজ করতেছে, তিল পরিমাণ জায়গা খালি নাই। সাহাবায়ে কেরামের ভরপুর মজলিসের মধ্যে আল্লাহর নবী এসে তার মিম্বরে আরোহণ করতেছে। মিম্বরের মধ্যে প্রথম পা রাখলেন, আল্লাহর নবী পা রাখার সাথে সাথে বললেন আমিন। দ্বিতীয় মিম্বরের মধ্যে পা রাখলেন, আল্লাহর নবী আবার বললেন আমিন। তৃতীয় মিম্বরের সিঁড়িতে পা রাখলেন, পা রাখার পরে আল্লাহর নবী বলেন আমিন। আমিন শব্দটা আমরা কেন বলি বলেন তো ভাইয়ের আমার? কেউ একজন দোয়া করতেছে, আল্লাহ আপনি ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন, তখন আমরা কি বলি? আমিন। হুজুর মসজিদে দোয়া করে, আল্লাহ আমাদের জুমার সালাতকে কবুল করে নিন, তখন আমরা কি বলি? আমিন বলি। তার মানে একটা দোয়ার প্রেক্ষিতে, দোয়ার উত্তরে আমরা আমিন বলি। আল্লাহর নবী কোনো দোয়া নাই, কালাম নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে 3টা সিঁড়িতে পা রাখলেন আর 3বার আমিন বললেন। সাহাবায়ে কেরাম বিষয়টা লক্ষ্য করলেন। আল্লাহর নবী বয়ান শেষ করে যখন উঠে চলে যাবেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিম্বরের 3টা সিঁড়িতে ওঠার সময় 3বার আমিন বলছেন, অথচ আমরা আশেপাশের কেউ দোয়া করি নাই, কেন আমিন বলছেন এটা আমরা বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এর পিছনের কারণটা আমাদেরকে জানাইতেন তাহলে আমরা উপকৃত হতাম। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, আমি যখন মিম্বরে আরোহণ করার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলাম, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন চলে আসছে। কন্যা সুবহানাল্লাহ। কে আসছে? কথা কয় না তো, কে আসছে? হযরত জিবরিল আমিন চলে এসে আল্লাহর নবীর সামনে দোয়া করলেন, রগিমা আনফু রাজুলিন যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধুলোয় দূষণিত হোক, আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক যার সামনে আপনার নবীর নাম নেওয়া হয়েছে, আপনার নাম শুনেছে কিন্তু এরপরও সে দুরূদ পড়ে নাই। কন্যা নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেক এমন মানুষ আছে রাসূলের নাম শুনে
কিন্তু এরপরও একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, এতটুকু তার তৌফিক হয় না, আছে না নাই? আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামের দোয়ার প্রেক্ষিতে বলছে আমিন। বলেন তো দেখি, আমার নবী যখন কোনো দোয়া করে এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে নেই? সুতরাং যে সমস্ত উম্মতেরা আল্লাহর নবীর নাম আসার পরেও, আল্লাহর নবীর কথা আলোচনা হওয়ার পরেও দুরূদ পড়ে না, আল্লাহর নবীর দোয়া কবুল, আল্লাহ তাআলা লানত ওই ব্যক্তির উপর বর্ষিত হবে। কন্যা নাউজুবিল্লাহ। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, জিবরিল আমিন আরেকটা দোয়া করলেন। জিবরিল আমিন দোয়া করলেন, রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফার লাহু। ওই ব্যক্তি ধুলো দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির উপর রমজান মাস এসেছে। রমজান মাস আসার পরে রমজান মাস 1টা 2টা 3টা 20টা 30টা এইভাবে রমজান মাস শেষ হয়ে গিয়েছে। রমজান মাস শেষ হয়ে গিয়েছে, কিন্তু রমজান মাসে সে সঠিকভাবে ইবাদত বন্দেগী করে নিজের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করাইতে পারে না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। এত আস্তে গেছেন নাউজুবিল্লাহ। এমন একটা ভাব আপনাদের, যেমন আপনারা রমজান আসলে আপনারা সুন্দর করে গুনাহ মাফ করা বয়ে থাকেন। তা আমরা তো গুনাহ মাফ করি, আমরা নাউজুবিল্লাহ কেড়ে কইতাম। নাউজুবিল্লাহ কর না তো। রমজান মাস পাইছে, রমজান মাস শেষ হয়ে গিয়েছে, কিন্তু রমজান মাস পায়াও ও যে হতভাগা নিজের জীবনের সমস্ত গুনাহ মোচন করাইতে পারলো না, ওই ব্যক্তির উপরও আল্লাহ তাআলা লানত। দোয়া করেছে জিবরিল আমিন বলেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল আমিনের দোয়াও আল্লাহ ফেরত দিবে না, আমাদের নবীর আমিন আল্লাহ ফেরত দিবে না। যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরেও যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার কাছে রোনা জারি করে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে যদি মাফ না নিতে পারে, আল্লাহ তাআলা ওই সমস্ত উম্মতের উপর আল্লাহ তাআলার লানত অবশ্যই বর্ষিত হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য জিবরিল আমিনের বদদুয়া থেকে যদি বাঁচতে চান, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া থেকে যদি বাঁচতে চান, তাহলে রমজান মাসকে সঠিকভাবে কাজে লাগাইতে হবে, সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে হবে, বেশি বেশি নফল ইবাদত করতে হবে। কারণ রমজান মাস এমন একটা মাস, এই মাসে একটা নফল ইবাদত একটা ফরজের সমান। কন্যা সুবহানাল্লাহ। একটা ক্যালকুলেশন খুব ভালো করে বুঝবেন, এই ক্যালকুলেশনটা দেখায় শেষ করে দেব। কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত করতে পারে নাই, কথা বুঝছেন? যেমন আল্লাহ নবী হাদিসে আছে, একজন ব্যক্তি একটা ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে ছাইরা দিয়েছে। ওই ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে যে সে ছাড়ছে, এরপরে সে যদি সারা জীবন যতদিন বাইচা থাকে ততদিন যদি সে নফল রোজা রাখে, একটা ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে ছাড়ার পরে সে জীবনে যতদিন হায়াত পাইছে মৃত্যু পর্যন্ত সে প্রত্যেক দিন নফল রোজা রাখা গেছে, সারা জীবন রোজা রাখতে পারবে নফল। সারা জীবনের নফল রোজা মিলেও সে যে ইচ্ছাকৃতভাবে একটা ফরজ রোজা ছাড়া দিছে, ওই রোজার সমপরিমাণ হবে না। কথা কি বিশ্বাস হয় না? কথা ঠিক আছে তো? কিন্তু রমজান মাসে একটা নফল ইবাদত একটা ফরজের সমান। আপনি 2 রাকাত নামাজ ইচ্ছাকৃতভাবে ছাইরা দিয়েছেন, ফরজ নামাজ, এই ফরজ নামাজের ক্ষতিপূরণ স্বরূপ আপনি সারা জীবন নফল 2 রাকাত পড়তে থাকবেন, সারা জীবন আপনার এই ফরজ 2 রাকাত ইচ্ছাকৃতভাবে ছাড়া সমান হবে না। কিন্তু রমজান মাসে আপনি যে 2 রাকাত নফল পড়ছেন, এই 2 রাকাত নফল একটা ফরজের সমান। এই হিসাবটা বুঝাইতে পারছি? সারা জীবনের নফল আর রমজান মাসের একটা নফল, সারা জীবনের নফল থেকে রমজান মাসের নফল বেশি দাম। ক্যালকুলেশন বুঝতে পারছেন? এজন্য বেশি থেকে বেশি কিভাবে নফল ইবাদত বন্দেগী করা যায়। ফরজ রোজা তো রাখবই, রমজানের ভিতরে তো আর নফল রোজা রাখার সুযোগ নাই। নফল বেশি বেশি নামাজ, সালাত, জাকাত, তারপরে আর কি আছে, সাদাকা, কোরআন তেলাওয়াত, এগুলো আমরা নফল ইবাদত যেগুলো আছে বেশি বেশি করার চেষ্টা করবো। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই, কাবলাল জুমার 4 রাকাত সুন্নত পড়ে নাই।